বড় হয়ে যাবার পর আজও কি সেই পুরনো খেলনাগুলো, অর্থাৎ টেডি বিয়ার, ছোট্ট ছোট্ট বাস, ট্রাক্টর, এই যে নিয়ে জিনিসগুলো খেলা করতাম, সেগুলো কি খেলা করি? একদমই না। বাট সেগুলোর সাথেও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যখন দাঁড়িয়ে আছি, সেই ছোট থেকে বড় হবার পর সেগুলোর সাথেও এই পরিস্থিতির একটা সম্পর্ক আছে। সম্পর্ক হলো এটাই, ছোটবেলায় যেটা আমরা খেলনা হিসেবে ইউজ করতাম, যেমন ছোট্ট ছোট্ট টেডি, ছোট্ট ছোট্ট পুতুল, বা ছোট্ট ছোট্ট ট্রাক্টর, ক্রেন বা কার, এই যে জিনিসগুলো নিয়ে আমরা খেলা করতাম, সেই জিনিসগুলো তখন আমাদের শুধু খেলনার জিনিস ছিল। বাট এখন আমরা যখন বড় হয়ে গেছি, সেই জিনিসগুলো কিন্তু আর খেলনার সামগ্রী হিসাবে আমরা দেখি না। সেগুলোকে চাই আমরা আমাদের এই বড় হওয়ার সময়ে আমাদের জীবনে পেতে চাই। হ্যাঁ, এখন আমরা যখন বড় হয়ে গেছি, তখন আমরা সবাই চাই যে আমাদের নিজেদেরও একটা কার থাকবে, বা নিজেদের একটা ক্রেন থাকবে, বা নিজে একটা কারের শোরুম থাকবে। এরকম অনেক চিন্তা ভাবনাই আমাদের মনের মধ্যে আসে বা রয়েছে, বা অনেকে এইগুলো করার চেষ্টা করে থাকে। ঠিক তেমনই আগে যে ছোট টেডিগুলো ছিল, সেগুলোর থেকে আমরা এখন কি চাই, যে এখন আমার বেডরুমটা একটা সুন্দর ভাবে সাজানো গোছানো থাকবে, যেখানে আমার বেডের চারিদিকে থাকবে অনেক বড় বড় টেডি বা অনেক বড় বড় পুতুল, যেগুলো দেখে বা যেগুলোর সাথে খেলা করে আমার বর্তমান পরিস্থিতিতে খুব ভালো লাগবে। এই যে চিন্তা ভাবনাগুলো, ছোটবেলায় যেগুলো আমরা খেলনা হিসেবে ব্যবহার করতাম, আর বড়বেলায় যেগুলো আমরা প্রয়োজন হিসাবে ভাবছি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। বাট এই সম্পর্কগুলো বা এই যে রিলেশন গুলো, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, বা এগুলোর প্রতি আমরা তো ধ্যান দিই না, যে এগুলো ঠিক জিনিসটা কি। ছোটতে যেটা ঘটতো, বড়তে সেটা চাইছি, বা বড়তেও সেটা ঘটছে। এটা ঠিক কি? এটা ঠিক সেই সাইকেলের মতো হয়ে গেল না? হ্যাঁ, একদমই তাই। এটা ঠিক সেটাই সাইকেল, যে সাইকেলটা আমরা ইম্পর্টেন্স দিই না বা ইগনোর করি। সেটা হলো রিটার্ন থিওরি। হ্যাঁ, রিটার্ন থিওরিটা কি সেটাই বলবো তোমাদের সাথে আজকে। চলো, রিটার্ন থিওরি হলো এমন একটা থিওরি যেখানে তুমি যাই দেবে, তুমি কিন্তু সেটাই ফেরত পাবে। কিভাবে ফেরত পাবে, আর তুমি কি দেবে, এখানে কি এমন দিলে তুমি তার পরিবর্তে ঠিক কি পাবে? যদি ভালো দাও, তার পরিবর্তে কি খারাপ পাবে, বা খারাপ দাও, তার পরিবর্তে কি ভালো পাবে? বা তুমি কোনো একটা পার্টিকুলার জিনিস দিতে চাইছো, তার পরিবর্তে কি কোনো জিনিস পাবে? এরকম অনেক প্রশ্নই আসছে মনে, এটা আমি জানি। বাট এরকম কোনো জিনিস নয় যে তুমি একটা পার্টিকুলার জিনিস দিলে সেই জিনিসটা ফেরত পাবে, বা এরকম কোনো ব্যাপার নয় যে তুমি ভালো জিনিস দিলে সেটা ভালোই পাবে। ঠিক তেমনই এগুলো যেমন নয়, তেমন এর উল্টোটাও হয়ে থাকে। কখনো কখনো এগুলো ঘটে থাকে, যেটা আমরা দিচ্ছি সেটাই পাচ্ছি। হ্যাঁ, সেটাই আজকে তোমাদের সাথে বলবো, যে রিটার্ন থিওরিটা কি, সেটা কিভাবে আমাদের কাছে রিটার্ন হয়ে ফিরে আসে, আর সেটা কেন আমাদের লাইফে প্রয়োজন, সেটার সাথে ছোটবেলার বা বড়বেলার কি সম্পর্ক, সেই সব কিছু তোমাদের সাথে আজকে বলবো। তুমি প্রকৃতিকে যাই দেবে, হোক সেটা খুশি, সেটা আনন্দ, বা ব্যথা, বা কোনো ভালো জিনিস, তুমি প্রকৃতিকে যাই দেবে, প্রকৃতি কিন্তু তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। হ্যাঁ, দিস ইজ দ্য রিটার্ন থিওরি। একদমই তাই। তুমি যদি কারোর সাথে কোনো খারাপ বিহেভ করে থাকো, তুমি তার পরিবর্তে কিন্তু খারাপ বিহেভ পাবে। তুমি যদি কারোর সাথে ভালো কাজ করে থাকো, তুমি এটা লক্ষ্য করবে যে তোমার সাথেও কোনো একটা ভালো কাজ হচ্ছে। তুমি যদি কোনো ভালো গিফট বলো, বা কোনো পার্টিকুলার জিনিস বলো, বা কোনো পার্টিকুলার মুহূর্ত বলো, কাউকে গিফট করে থাকো, তুমিও কিন্তু সেটা রিটার্ন পাবে। হ্যাঁ, জিনিসটা ঠিক গোল করে ঘুরে তোমার কাছেই আবার ফিরে আসবে। সো এই কথাটা বা এই ব্যাপারটা জানার পর আমি এটাই বলবো, যে আজকের পর থেকে তোমরা সবকিছু চিন্তা ভাবনা করেই করে থেকো। একদমই তাই। কারণ তুমি যদি কোনো পার্টিকুলার মানুষকে কোনো একটা বিষয়ের জন্য তাকে হার্ট করো, বা ব্যথা দাও, বা কষ্ট দাও, সেটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। এমনটা নয় যে সেই ব্যক্তির দ্বারাই ফিরে আসবে, এমনটাও হবে যে সেটা অন্য কোনো ব্যক্তির দ্বারা তুমি ফেরত পাবে। তুমি আজ যাকে হার্ট করলে বা কষ্ট দিলে, কাল হয়, পরশু হয়, বা 1 বছর পর, 5 বছর পর, বা 10 বছর পর অন্য কোনো ব্যক্তি বা সেই ব্যক্তিটাই সেই হার্ট তোমাকে আবার ফিরিয়ে দেবে। তোমাকেও ব্যথা দেবে, তুমিও হার্ট হবে, তুমিও কষ্ট পাবে। সো আজ যদি তুমি কাউকে কষ্ট দাও, তুমি সেটা কিন্তু কাল নয় পরশু ফেরত পাবে।
প্লিজ আমি রিকোয়েস্ট করবো এমনটা কারোর সাথে করো না, কাউকে হার্ট করো না। আর যদি তুমি কাউকে ঠকিয়ে থাকো বা কারোর সাথে কোনো ভুল কাজ করে থাকো, কাল বাদে পরশু তোমার সাথেও কিন্তু সেটা হবে। এটাই হলো রিটার্ন থিওরির একদম বেসিক জিনিস বা ইম্পর্টেন্ট পার্ট। হতে পারে এটা বেসিক, কিন্তু এটা ইম্পর্টেন্ট পার্ট এই কারণেই, কারণ আমরা যেটাই করি না কেন একবারও করার আগে ভেবে দেখি না যে এটা কারোর ভালো হবে না কারোর খারাপ হবে। আমরা শুধু ভাবি যে না, এটাতে আমার ভালো হবে বা যেটা আমি ভাবছি সেটাই ঠিক। তো সেই কারণেই আমরা সেটা কিন্তু করে ফেলি। বাট সেটা করার পর কারোর কষ্ট হলো বা কারোর খারাপ লাগলো, সেই খারাপ লাগাটা কষ্ট লাগাটা সে হয়তো প্রকাশ করলো না, কিছুদিন পর বা কিছু বছর পর সেম একই জিনিসই কিন্তু আমাদের সাথে ঘটবে। সো যেটাই করবে বা যেখানেই পা ফেলবে বুঝে শুনে কিন্তু কাজটা করো। রিটার্ন থিওরি এমন অনেক এক্সাম্পল বা এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো হয়তো উদাহরণস্বরূপ আমরা জানি, বাট সেগুলোকে কিন্তু শুধু উদাহরণস্বরূপ জানার পরে বা শোনার পরেই কিন্তু আমরা সেটাকে ইগনোর করি। বাট দিস ইজ নট ফেয়ার, এটা একদমই উচিত নয়। সেটা কেন উচিত নয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আজ যাকে তুমি মন থেকে চেয়েছো বা ভালোবেসেছো সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাট তুমি এতটাই ভালোবেসেছিলে যে তোমার ভালোবাসাটা সে বুঝতে চায়নি বা বুঝতে পারেনি। কিন্তু কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর পর এমন একজন মানুষ তোমার জীবনে আসবে বা এসেছে যে তোমাকে তোমার থেকেও বেশি প্রায়োরিটি দিয়েছে এবং বেশি ভালোবেসেছে। তখন তোমার নিজের এটা মনে হয়নি যে এতটা ভালোবাসা হয়তো আমিও তাকে দিইনি কোনোদিন, যে আমাকে ছেড়ে চলে গেছি। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব। সব সময় তুমি যেটা করে থাকবে সেটা যে তার মাধ্যমেই, সেই উল্টো দিকে মানুষটার মাধ্যমেই তুমি ফিরে পাবে সেটা কিন্তু নয়। সেটা তুমি অন্য কারোর মাধ্যমেই ফিরে পেতে পারো, আর সেটাই হয়ে থাকে। সেই পার্টিকুলার মানুষটার কাছ থেকে, যার কাছ থেকে আমরা হার্ট হই, তার কাছ থেকে আমরা কিছু আশা করি না, সুতরাং সেখান থেকে পাওয়ার চান্সটা কোনো কথাই নেই, সেখান থেকে আমরা কিছু পাবো না। সুতরাং সেই জিনিসটা আমরা অন্য জনের কাছ থেকে পেয়ে থাকি। এটা আমরা কিন্তু নোটিস করি না কখনো, বাট তোমরা নোটিস করলে এটা দেখতে পাবে যে তুমি যে ভালোবাসাটা দিয়েছিলে তার থেকেও হাজার গুণ ভালোবাসার মানুষ তুমি আজকে পেয়েছো বা একদিন পাবে। বা হয়তো এটা কখনো নোটিস করেছো যে আজ যে ব্যক্তি তোমার নিন্দা করছে বা তোমাকে টেনে নিচে নামাতে চেষ্টা করছে বা তোমার খারাপ চাইছে, কাল বাদে পরশু সেই ব্যক্তির সাথেই এমন কিছু ঘটছে যেগুলো ঠিক তোমার সাথে আজ ঘটেছে। হ্যাঁ, যে আজ তোমাকে চেষ্টা করবে খারাপ দেখানো বা নিচু দেখানো বা নিচে নেমে আসার চেষ্টা করবে, কাল বাদে পরশু বা 2 বছর পর বা 5 বছর পর তার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটবে। আর তুমি তখন সেটা বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তিটাই সেই ব্যক্তি বা সেই পার্টিকুলার পার্সনটা এটা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কিন্তু আমি একদিন কারোর সাথে করেছিলাম। তো যারা তোমার খারাপ চাইবে আজকে বা খারাপ করার চেষ্টা করছে, কাল পরশু বা তাদের সাথে কিন্তু এটা হবে। বা আজকে যারা তোমার ডাউনফলের জন্য তোমাকে নিয়ে হাসছে, মজা করছে, তোমার পরিস্থিতিকে নিয়ে তোমাকে খোঁচা দিচ্ছে, কাল বাদে পরশু তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন তারাই আসবে হাততালি দিতে। হ্যাঁ, এবং তাদের সাথেও কিন্তু একদিন এই ঘটনাটা ঘটবে। সো আর যারা ডিপ্রেসড আছো বা পরিস্থিতি খারাপ চলছে বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এই সময়টা কিন্তু স্থির থাকবে না। আজ তুমি খারাপ সময়ে আছো, কাল তুমি ভালো সময়ে পৌঁছাবে। বাট আবার আজকে যারা ভালো সময়ে আছে এবং সেই সময়ের ফায়দা নিচ্ছে, মানুষ মানুষ বলে গণ্য করছে না, কালকে কিন্তু এমন একটা সময় আসবে সেই সময়ে তাকে কিন্তু নিচে নামতেই হবে। হ্যাঁ, দিস ইজ কল্ড রিটার্ন থিওরি। তুমি যাই দেবে তাই তুমি ফেরত পাবে, প্রকৃতির এটাই নিয়ম। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা ছবি বা একটা ভিডিও অনেকেই দেখে থাকবে যেখানে একটা বাচ্চা মেয়ে তার পিছন দিকে একটা ছোট্ট টেডিকে লুকিয়ে রেখে দিয়েছে, আর উল্টো দিকে একজন বড় মানুষ, সেটা তুমি গড হিসেবে ধরতে পারো বা অন্য কোনো গিফটেড পার্সন হিসেবে ধরতে পারো, যাই হিসেবে চুজ করবে, সেই একজন ব্যক্তি যার পিছন দিকে একটা বড় টেডি লুকানো আছে। তো বাচ্চাটা সেই ছোট টেডিটা দিতে চাইছে না এবং সেই ব্যক্তিটা
এটাই বোঝানোর চেষ্টা করছে যে তুমি তোমার ছোট টেডিটা আমাকে দাও, তার পরিবর্তে আমি তোমাকে আরো বড় গিফট করবো। বাট বাচ্চাটা তখন খুবই কান্নাকাটি করছে। এই ছবিটা বা এই ভিডিওটা কম বেশি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই দেখেছি। এটা হতে পারে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের উদ্দেশ্যে নয়। এটা হলো আমাদের উদ্দেশ্যে বানানো, যে আমরা জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছি জোর জবরদস্তি। সেটা হয়তো মানে আমাদের জন্য নয়, বা সেটার থেকেও আরো ভালো জিনিস হয়তো আমরা ডিজার্ভ করি বা পাওয়ার যোগ্যতা আছে আমাদের। বাট সেই ছোট্ট জিনিসটাকে আমরা যেহেতু ছাড়তে পারছি না, তো তখন সেক্ষেত্রে গড এটা করে থাকে যে সেই জিনিসটা আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট আমরা তখন কষ্ট পাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই জিনিসটা আমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে জায়গাটা খালি করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বড় টেডিটা আমাদের জীবনে আসবে না। তো সেই কারণেই আমরা যখন জোর করে ধরে রাখার চেষ্টা করি, তখন মানে নেচার বা কোনো পার্টিকুলার পার্সন বা গড যাই বলে না কেন, তিনি কিন্তু আমাদের লাইফ থেকে সেটাকে দূরে সরিয়ে দেন এবং সেই বড় টেডিটাকে আমাদের লাইফে এন্ট্রি করিয়ে দিয়ে থাকেন। সো এটাই হলো একটা বেস্ট এক্সাম্পল আমাদের জন্য। জানি না এই ভিডিওটা বা ছবিটা কে বানিয়েছে, তো তার বানানোর যে চিন্তা ভাবনাটা তাকে সত্যি কুর্নিশ জানাতে হয়, যে সে একটা ছবির মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তো এরকম আরো অনেক উদাহরণই আছে যেগুলো আমরা রিটার্ন থিওরির জন্য উদাহরণস্বরূপ তোমাদেরকে দিতে পারি বা দেখাতে পারি বা বলতে পারি। ঠিক এরকম এমনই জিনিস হলো জীবন বা প্রকৃতি আমাদের কাছ থেকে কিন্তু কোনোদিনই কোনো কিছু কেড়ে নেয় না। হ্যাঁ, একদমই ঠিক। কথাটা হয়তো শুনতে মনে হতে পারে যে না, দিস ইজ নট রাইট, বাট এটাই বাস্তব। জীবন বা প্রকৃতি যেটাই বলবে না কেন, সে কিন্তু আমাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু কেড়ে নেয় না। যেটা কেড়ে নেয় তার পরিবর্তে অনেক ভালো জিনিস আমাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকে। আর যেটা আমাদের জীবন থেকে চলে যায়, সেটা হয়তো আমরা ডিজার্ভ করি না, বা সেটা হয়তো আমাদের ছিল না, বা সেটা হয়তো আমাদের ভবিষ্যতে আরো বেশি ক্ষতি করতো। সেই কারণে সেটা কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে বা আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো জীবন আমাদের কাছ থেকে কোনোদিনই কোনো কিছু কেড়ে নেয় না। সেটা আরো ভালো রূপে বা যেটা নিয়েছে তার থেকেও, বা সেটাকে রিপেয়ার করে আরো অনেক ভালো সুন্দরভাবে আমাদেরকে ফিরিয়ে দিয়ে থাকে। তো এমনটা আমাদের চিন্তা ভাবনা হয়ে থাকে অনেক সময়, যে না, আমাদের সাথে যেটা হয়েছে বা যে পরিস্থিতিটা এই সময়ে আমি চলছি, সেইটা আমার সাথে অনেক খারাপ, বা এই সময়টা অনেক খারাপ, বা এই পরিস্থিতিটা অনেক খারাপ। বাট বাস্তবে কিন্তু নয়। আজকে যেটা ঘটছে, আজকে এটা আমাদের খারাপ মনে হলেও আজ থেকে 10 বছর বা 2 বছর বা 5 বছর পর গিয়ে এটাই মনে হবে যে না, সেদিনের ঘটনাটা ঠিক হয়েছিল। সেটা যদি না ঘটতো, তাহলে আজকে আমি বর্তমানে যে পজিশনে আছি সেই পজিশনে কিন্তু আমি থাকতাম না, বা সেই পজিশনে কিন্তু আমি ডিজার্ভ করতাম না। কিন্তু আমি সেটা ডিজার্ভ করি বলেই সেই খারাপ পরিস্থিতিগুলো পার করে আমাকে যেতে হয়েছে। তো আজকে যে খারাপ পরিস্থিতিতে আছো, আমি তাকে বলবো একদমই মন খারাপ করো না। এই খারাপ পরিস্থিতিগুলো পেরিয়ে গেলেই দেখবে একটা ভালো ফিউচার বা ভালো একটা সময় পরিস্থিতি তোমার জন্য ওয়েট করে আছে। সো এই খারাপ পরিস্থিতিগুলোকে কাটিয়ে চলো একটা সুন্দর ভালো পরিস্থিতি পাওয়ার জন্য বা ফিউচার পাওয়ার জন্য। সেই রেজাল্টটা চিন্তা করো, যে সুন্দর ফিউচারটা তুমি চাও, সেই রেজাল্টটা চিন্তা করে আজকের খারাপ পরিস্থিতিগুলোকে তুমি কাটিয়ে ওঠো। তাহলে দেখবে তোমার ফিউচার সত্যি করেই খুব সুন্দর। আর লাস্ট একটা কথা আমি বলবো, যে দেখো, রিটার্ন থিওরি না কোনোদিনই খারাপের জন্য হয় না। হ্যাঁ, আজ তুমি যেটা দিচ্ছ কাল তুমি সেটা পাবেই, হোক দুঃখ কষ্ট, যেটা আমি শুরুতেই বললাম। আবার সেটা পাবে সেই পার্টিকুলার মানুষটার মাধ্যমে নয়, সেটা পাবে অন্য নামে আর অন্য খামে। হ্যাঁ, অন্য নাম এবং অন্য খাম দ্বারা তোমার কাছে সেই জিনিসগুলো ফিরে আসবে। তুমি যদি আজ কারোর ভালো চাও, আজ থেকে 10 বছর পর 5 বছর পরেও কোনো একজন ব্যক্তির মাধ্যমে তুমি সেটা ফিরে পাবে। সো রিটার্ন থিওরি এমনই একটা থিওরি, যেটা একদম পুরো সার্কেলের মতো, যেটা ঘুরে ফিরে আমার কাছেই আসবে। সো তুমি যেমন বিহেভ করবে তুমি তেমন বিহেভ পাবে মানুষের কাছ থেকে। তুমি যেমন পরিস্থিতি ক্রিয়েট করবে তেমন পরিস্থিতি ক্রিয়েট হবে। আবার তুমি যেমনটা চাইবে তেমনটাই তুমি পাবে। আবার তুমি যেমনটা দেবে মানুষকে তেমনটাই তুমি পাবে। সো এবার সবকিছু ডিপেন্ড করছে তোমাদের উপর। আমরা অনেক কিছু দিয়ে থাকি, অনেক কিছু চেয়ে থাকি। সেগুলো যদি মন থেকে দিয়ে থাকি বা মন থেকে চেয়ে থাকি, নিশ্চয়ই সেগুলো আমরা ফেরত পাবো, এবং আমরা মন থেকে যেগুলো চাই সেগুলো আমরা পাবো। সো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নয়, কোনো ভুল বা খারাপ কাজ নয়। সবসময় চেষ্টা করো মানুষের সাথে ভালো কাজ করার, মানুষকে ভালো কিছু দেবার, ভালোবাসা দেবার, সম্মান দেবার, রেসপেক্ট দেবার। তবেই তুমি সেগুলো ফিরে পাবে যেগুলো তুমি অন্যকে দেবে। সো
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে দেবে, আর লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে নেক্সট কোন টপিকের উপরে ভিডিও তোমরা দেখতে চাও। তো যাওয়ার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।